এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি আপনি তো পুরো ভিজে গেছেন। দুটো মেয়েকে ডাকতে গিয়ে তো পুরো এই ব্যালকনি মাথাটা মুছুন আগে, মাথাটা মুছুন। হ্যাঁ আমার না বড় টেনশন হচ্ছে জানেন তো, কাল থেকে আবার অফিস, কি যে অবস্থা অফিসের, কি অবস্থা হয়ে আছে, মানে কাজকর্ম আমি না কিছু বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি আমি কি করব না করব। আপনি আপনার কাজে এক্সপার্ট, সেটা যেরকম আমি জানি সেটা কিন্তু দাদুও জানেন, তাই জন্যই তো আপনার উপরে ভরসা করে এত বড় দায়িত্ব দিচ্ছেন উনি। আর আমার বিশ্বাস যে আপনি পারবেন। বলছেন? বলছি। বসুন। আরে বসুন তো, বসুন। আমি পারবো। কতটা পারছেন আমি দেখতে পাচ্ছি। পিঠে ব্যথা নিয়ে প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে, সেটা বলতে কি হয়? ফুটে বলতে পারে না কিছু। আচ্ছা মুখ ফুটে কি বলবো, আমার মাথা মুছিয়ে দিন। হ্যাঁ বলবেন, কেন বলবেন না? সবেতে এই সমস্যা, এত জেদি কেন আপনি? জামা খোলাতে দেবে না, ওষুধ লাগাতে দেবে না, মাথা মোছাতে দেবে না। অদ্ভুত ব্যাপার, জামাও খোলালেন, গেঞ্জিও খোলালেন, মাথাও মুছছেন, তাও বলছেন অদ্ভুত ব্যাপার। মাঝে মধ্যে এমন করেন না যেন ওই তদু মির থেকে ছোট। হ্যাঁ আপনি না তোজো আর মেয়ের থেকে এইটুকু ছোট, এইটুকু ছোট। ভুলে যাচ্ছেন কেন? আমি ওদের বাবা, আপনার বর। আরে ঠিক আছে, মানে ওই দেখো মা আমাকেও মুছিয়ে দাও। হ্যাঁ আমারও। দুজন মিলেই ভিজে এসেছো তাই না? কেন? বাবাও তো ভিজেছে, আমি কেন ভিজবো না? আমি তো ওদের ডাকতে গিয়ে ভিজে গেলাম। মা আমাদের মাথা মুছে দেবে না? মুছে দেবে তো, মা মিহির মাথা মুছে দেবে, তো বাবুর মাথা মুছে দেবো। বসো এখানে, বসো। দেখি তো বাবু, মাথাটা পুরো ভিজে গেছে একদম। আমি রাত টানবো না? হ্যাঁ আমিও রাত টানবো। টানবে তো, আর কত কিছু খাবে জানো তো? কাপড় ভাজা, জিলিপি, জিবে গজা, আলুর চপ, আরো অনেক কিছু। হ্যাঁ জিলিপি আর আলুর ভাজা? আলুর ভাজা কালকে খাবে, এখন মাথা মুছো। ভাড়ার ঘরে পেলে তো? হ্যাঁ ভাড়ার ঘরেই ছিল, একটু ধুলো পড়ে গেছে, ঝাড়পোছ করলেই ঠিক হয়ে যাবে। দেখো চাকাগুলো কিন্তু ভালোই আছে। হ্যাঁ গতবার তো এটাই মিহিসোনা টেনেছিল। কি গো মনে আছে তোমার? হ্যাঁ এটাই তো আমি প্রতিবার টানি। এরপর তোমরা সাজাবে না? উমা সাজাবো না কেন, নিশ্চয়ই সাজাবো। দেখো না কিভাবে সাজাই। যে বছর মৌসুমী চলে গিয়েছিল সে বছর মৌসুমী এই রথটা কিনেছিল। মেয়েটা তখন কত ছোট, ভালো করে রথ টানতেই পারে না। মৌসুমী ওকে ধরে ধরে রথ টানতে শিখিয়েছিল। মনে থাকবে না আবার বর্দি? সত্যি মৌসুমীর কথা যে কি মনে পড়ে কি বলবো। কিন্তু এ বাড়িতে তো আমাদের ছাড়া দেখছি কারোরই মৌসুমীর কথা আর মনেই পড়ে না। আর তার থেকেও বড় কথা হলো এখন তো একজন মৌসুমীর জায়গাটা নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সেই জাগৃতি, বলছিলাম
তুমি জানো তো মৌসুমীকে আমাদের মিহির আসল মা। এটাও তো আমার আসল মা। তুমি আমার মা তো বলো? হ্যাঁ আমি তো তোমার মা। তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? কখনো ছেড়ে যাব না। বাহ 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 বাহ। মিহি, তুই তোর এই নতুন মাকে পেয়ে তোর আসল মার কথাটা একেবারে ভুলেই গেলি। অবশ্য তোর তো কোনো দোষ নেই বল, তোর বাবা অনি সেই তো মৌসুমীর কথাটা একেবারেই মনে রাখেনি, ভুলে গেছে। এখন মৌসুমী যেখানে আছে বর্দি, সেখান থেকে এই সমস্ত কিছু দেখে কি যে কষ্ট পাচ্ছে না। মৌসুমী কতটা কষ্ট পাচ্ছে আমি জানি না, বাট তোমরা খুব কষ্ট পাচ্ছ। হ্যাঁ, আসলে অনি জাগৃতিকে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে খুশি আছে, সুখে আছে, সেটা বোধহয় তোমরা সহ্য করতে পারছো না, তাই না সৌমি? আমি কি বললাম দীপা? আমি তো কিছুই বলিনি। তাহলে প্লিজ বলো না, প্লিজ। একটা কাজ করো না, রথের দিন কি খাওয়া দাওয়া হবে সেই সব নিয়ে কথা বলো না, অন্তত অ্যাটলিস্ট কাজ হবে একটা। আমি সব করে নেবো পিসিমণি, আপনি একদম চিন্তা করবেন না। কি মুশকিল, চিন্তা না করে উপায় আছে নাকি? তুমি কি করে করবে বলো তো একা হাতে এতগুলো কাজ? তোমার হাতে কাজ কম আছে নাকি? হ্যাঁ, রথ সাজানো আছে, মিহি তোজোর বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছো, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া আছে, সেই সব অ্যারেঞ্জমেন্ট করবে, একা হাতে কত কি করবে? আমি পারবো, এটার কি এমন? গুড! সত্যি জাগৃতি, তোমার কাছে আমার সেগুলো কিছুই না, তুমি সব পারো আমি জানি। তাহলে আর কি সৌমি? আচ্ছা, বাবা নাকি কি সব ওই মেহেন্দি বলেছে, সবাই হাতে মেহেন্দি লাগাবে, এই জানো তো? বাবা বলেছে আমরা সবাই হাতে মেহেন্দি পরবো। হ্যাঁ, একটা কাজ করো, তোমরা বরঞ্চ মেহেন্দি করতে বসেছো, তার কারণ এমনিতেও তো মেহেন্দি না শুকলে কোনো কাজে হাত দিতে পারবে না। ভালো হলো না? সত্যি সত্যি বাবা মেহেন্দি পরার আয়োজন করেছেন? মা, বর্দি, কি ভালো কথা বলো। আমি ভাবছি আমরা তো আমাদের স্বামীর নাম লিখে হাতে মেহেন্দি পরবো, যেমন হয় আর কি সৌমি। কিন্তু দীপা, তুমি হাতে কার নাম লেখাবে? পরবো তো আমিও মেহেন্দি, আমি মেহেন্দি পরবো। বড় বৌদি, আমি না আমার হাতে আমার ভালোবাসার মানুষের নাম লিখবো। তোমার ভালোবাসার মানুষ কে গো? আছে তো আমার ভালোবাসার মানুষ, এই যে একটা হাতে আমি মিহি সোনার নাম লিখবো, আর অন্য হাতে আমি তোজো বাবুর নাম লিখবো। কি মিহি সোনা, কারেক্ট না? হাই ফাই। পিসিমণি, আজকে যা দিলে না, পুরো এক ঘর। তোমরা এখানে থাকবে? এই ঘরটা ভালো না, তোমরা ভালো ঘর থাকবে না কেন? তোজো, তুমি রথ টানবে না? হ্যাঁ, টানবো তো। মা বলেছে সাজিয়ে দেবে, তারপর টানবো। বাহ, খুব ভালো। জানো ঈশা, ছোটবেলায় আমি আর দাদাভাই রথ টানতাম। কার রথ কত বড়, কার রথ কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এই নিয়ে যা ঝগড়া লেগে থাকতো না। তোমরা রথ নিয়ে ঝগড়া করতে? আর আমার মিহির তো একটাই রথ, আমাদের ঝগড়া হবে না। একবার মিহি টানবে আর একবার আমি টানবো। এ বাবা, তোজো, তাহলে তো একটা প্রবলেম হয়ে গেল। কি? কারণ তোর তো রথ টানা হবে না। কেন? কেন আবার? মিহি যদি তোকে রথ টানতে দেয় তবেই তো তুই টানবি, বল? ঈশা, ও বাচ্চাটার মনে এইসব না ঢোকালেই নয়। প্রতীক, আমি কিছু করছি না, ঠিক আছে? যেটা সত্যি সেটাই বলছি। তুমি এক কাজ করো তো, তুমি এসব বাদ দাও। আর আমি না ওই ভারী বালতিটা তো তুলতে পারবো না, তুমি একটু প্লিজ ওটা বাথরুমে রেখে আসবে।
তো জো, শোন একটা কথা বলি। আয়, তুই তো জানিস আমি তোকে ভালোবাসি। তো আমি যা বলবো সেটা ভালোর জন্যই বলবো। তুই এই বাড়িতে তোর মায়ের হাত ধরে আসার পর থেকে তুই একটা জিনিস খেয়াল করেছিস কি, যে এই বাড়ির কেউ কিন্তু তোকে খুব একটা পছন্দ করে না, বুঝেছিস? এটা বুঝতে পারিস তো যে কেউ তোকে ভালোবাসে না? কেন করে না? আমি কি করেছি? আচ্ছা, তোর মা যেমন মিহির মা নয়, তেমন কিন্তু মিহির বাবাও তোর বাবা নয়, সেটা জানিস তো? না, আমার মা মিহির মা, মিহির বাবা আমার বাবা। মিথ্যে কথা। এই মিথ্যে কথাগুলো তোর মা তোকে শেখাচ্ছে। আমি সত্যি বলছি রে, বিশ্বাস কর। তো জো, তুই দেখিস তোর মা মিহিকে কি সুন্দর করে রথ সাজিয়ে দেবে, মিহি সেই রথ টানবে, কিন্তু তুই সেই রথ ছুঁতেও পারবি না, কেউ তোকে ছুঁতেই দেবে না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, দেখিস? না, আমিও রথ টানবো, আমিও মজা করবো। আমি মিহিকে বিষ খাইয়েছিলাম বলে তুমি বড্ড শোরগোল ফেলেছিলে জাগৃতি, কিন্তু বিষ কি শুধু গলায় ঢালা যায় বলো? মনেও তো ঢালা যায়। ওই বিষ দিয়ে তোমার ছেলে মেয়েদের মন বিষিয়ে দেওয়ার খেলাটা আমার আজ থেকে শুরু হলো। নতুন বৌদি, ও নতুন বৌদি, ও নতুন বৌদি, এই যে তুমি যা যা আনতে বলেছিলে রথ সাজানো সব এনেছি, চলো শুরু করে দাও। মাকে ডেকে নিয়ে আসবো। আমার রথ কই? এই তো, এই রথটাই তুমি আর মিহি মিলে একসঙ্গে টানবে। এই শিলা, ওরা দুজন এই রথটা টানবে কেন? এই রথটা মিহির জন্মদাত্রী মা মৌসুমী মিহিকে নিজের হাতে করে কিনে দিয়েছিল, সুতরাং এই রথটা আমাদের মিহি শুধু টানবে। একদমই তাই। একটা রথের ওপর যে সে এসে একেবারে হুমড়ি খেয়ে পড়বে, তারপরে রথটা ভেঙে যাবে, বিরক্তি লাগে আমার। এই শিলা শোন, তুই বরং এক কাজ কর, আমাদের ঘরে দেখ না গিয়ে অনি বা প্রতীকের কোনো ভাঙাচোরা রথ আছে কিনা, সেটাই না দে, ওই ছেলেটা টানবে। না, আমি ভাঙাচোরা রথ চালাবো না, আমি একদমই চালাবো না। যেমন মাতা তেমন ছেলে। না দিলে তো, আজকের দিনেও বাচ্চাটাকে কাঁদিয়ে দিলে তো। এই চুপ কর তো, মুখে মুখে কথা বলাটা একেবারে স্বভাব হয়ে গেছে। এত সাহস পাস করতে কে তুই? আমার শিলা, এই সাহসটা কে জাগাচ্ছে তোকে? কে জাগাচ্ছে? জাগৃতি। এই যে রুমালটা ধরুন, এটা এক্ষুনি পকেটে ঢোকান, না হলে ভুলে যাবেন। ভুলবো কেন? ভুলবো না। এই যে ওয়ালেট। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কিন্তু বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, মনে আছে তো? তাড়াতাড়ি ফিরবো। এমনি অফিসে কাজ কি আছে বলুন তো? এতদিন বাদে অফিসে জয়েন করছি, বেশি কাজ নেই, তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে। ও মা, চলো রথটা সাজিয়ে দেবে। সারা ঘরে কত ধুলো পড়ে আছে, আমাকে সব মুছতে হবে, ঝাড়তে হবে, আর আমরা তো বিকেল বেলা রথ টানবো, তাই না? আমি তার আগে সুন্দর করে সাজিয়ে দেবো। বাবা, তুমি রথ সাজিয়ে দিতে বলো না। আচ্ছা বলছি। আচ্ছা জাগৃতি, আপনি এক কাজ করুন না, আপনি রান্নার দিকটা সামনে রথ সাজিয়ে দিন, আমি শিলাকে বলছি ঘর গুছিয়ে দেবে। নিজের ঘর নিজেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অনিরুদ্ধ বাবু, না হলে ঘরের লক্ষ্মী ঘরে থাকে না।
যে বছর মৌসুমি চলে গিয়েছিল সে বছর মৌসুমি এই রথটা কিনেছিল। তুই তোর এই নতুন মাকে পেয়ে তোর আসল মার কথাটা একেবারে ভুলেই গেলি। এখন তো একজন মৌসুমীর জায়গাটা নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সেই মা, আমাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না। ওরা বলছিল ওই রথটা মিহির আসল মা এনে দিয়েছিল, তাই ওটা শুধু মিহি টানবে। আমাকে ওই রথটা টানতে বারণ করলো। আমি কি ওদের কেউ না মা? আমাকে ওরা কেন কেউ ভালোবাসে না? তোজো, কে বলো তোমায় কেউ ভালোবাসে না? দাদু তোমায় ভালোবাসে না? তোমায় অঙ্ক করায় না? তো বাসে তো। আর পিসি ঠাম্মি তোমায় কোলে করে নিয়ে গল্প শোনায় না? হ্যাঁ, শোনায় তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোজোকে কে ভালোবাসে না? শিলা মাসি? না, ভালোবাসে তো। ভালোবাসে তো। আর সবাই ভালোবেসে তোজো দাদাকে কি করে? কাতাকুতু দেয়। এই তো তোজো দাদা হেসেছে। তোজো, এমনটা নয় যে তোমায় কেউ ভালোবাসে না। হ্যাঁ, মানছি তোমাকে কেউ বকে বাড়িতে, কিন্তু আজ থেকে আমি প্রমিস করলাম তোমায় আর কেউ বকবে না, ঠিক আছে? মিহি, তাই তো? তুমি একদম কাঁদবে না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি আর কাঁদবো না। কি তোজো, তাহলে সবাই তোমাকে ভালোবাসে, তাই তো? হলো, আর কাঁদবে না কিন্তু। কিন্তু বড় পেপি যে বললো। বড় পেপি মানে ঈশা? বড় পেপি কি বললো? সত্যিটা বললে তো মা বড় পিপিকে বকবে। তোজো, বলো কি বলেছে? বললো যে ঈশা আবার কি বললো তোজোকে? কাকিমণিও কি আমাদের সঙ্গে রথ টানবে? তোমাকে সেটাই বলেছে তোজো দাদা? হ্যাঁ, আমি ঠিক বুঝে গেছি। মা, তুমি রথ টানবে তো? জানবো তো। বাবা, মা, আমি তোজো দাদা আর সবাই মিলে রথ টানবো। না, তুমি তোমার রথ টানবে, আর তোজো দাদা নিজের রথ টানবে। কিন্তু আমার রথ তো নেই। জানি তো নেই, তোমার জন্য সুন্দর রথ আসবে, আর তোমার মা সেটা সুন্দর করে সাজিয়ে দেবে, ঠিক আছে? সত্যি? তুমি আমার রথ সাজিয়ে দেবে মা? কেন দেব না, নিশ্চয়ই দেবো সাজিয়ে। তোজো দাদা, চলো আমরা বাইরে গিয়ে রথ দেখি। হ্যাঁ, চল মিহি। আমিও গিয়ে শিলাকে বলি তোজোর জন্য রথটা নিয়ে আসতে। মৌসুমীদি তো আমাদের সঙ্গে এখনো আছে অনুরোধ বাবু। আপনার জীবনের কতটা সময় ধরে তো মৌসুমীদি ছিল। আমি আজ দিদির জন্যই তো এত সুন্দর একটা মিষ্টি একটা মেয়ে পেয়েছি। আমি তো সেটা ভুলিনি। তাহলে আপনি বা কেন সবটা ভুলে এই ছবিটাকে সরিয়ে রেখেছিলেন? মেয়ের এই রথটাও তো মৌসুমীতে কত ভালোবেসে কিনে এনেছিল। এই সত্যিটা নিশ্চয়ই এই বাড়ির কেউ ভুলে যায়নি, আর ভুলবেই বা কেন?
মৌসুমীদের এরকম টুকরো টুকরো অনেক অনেক স্মৃতি এই সারা বাড়ি জুড়ে আছে, সেটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। থাক না ওগুলো। আর আপনাদের এই ছবিটা না বড্ড মিষ্টি, এটা সরিয়ে রাখলে কি মন থেকে সব স্মৃতি মুছে যাবে, নাকি সেটা উচিত?